হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। শুভ সকাল সবাইকে। আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমার বার্ষিকা সারা গেছে, সকাল 7টা বাজে এখন। আমি উঠেছি 4:45টায়। সমস্ত কাজ পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা কলকাতা গেল আমার হাজব্যান্ড, তার জন্য চা ফা করে দিতে হলো। আর তাড়াহুড়ো করে কাজগুলো, রোজ দিন এরকম টাইমে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় অবশ্য। তা চলো দেখতে থাকো আজকে আমি সারাদিনে কি কি কাজ করি, তোমরা দেখতে থাকো। যত কষ্টই হোক মেয়েদের, মোড়ে মোড়ে সংসারের কাজের দায়িত্ব মেয়েদেরকে নিতেই হবে, তাই না? যতই শরীর খারাপ হোক আর যাই হোক, কেউ শুনবে না। মেয়েদের করে কাজ করেই যেতে হবে। যত কষ্টই হোক মেয়েদের মুখ বুজে শ্বশুরবাড়িতে কাজ করতে হবে। তাতে তোমার শরীর খারাপ হোক আর যাই হোক, সেটা কেউ শুনবে না, স্বামীও শুনবে না। কাজ করতেই হবে, কেননা কাজ না করলে হবে না। তাই মেয়েদের মোড়ো মোড়ো হলেও সংসারের দায়িত্ব পালন করতে হয়। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর আমি দেখো কাপড় জামা কেচে দিই, কাপড় জামা কাচা হয়ে গেছে। এই দেখো কেচে দিয়ে দিয়েছি, বাসি সব কেচে ধুয়ে দিয়েছি। আর রাস্তার লোকজন দেখো সব কাজে কর্মে যাচ্ছে। আমাদের বেলকনির উপরে এটা সব কাজকর্ম যাচ্ছে। একটু সামান্য বৃষ্টি হয়েছে, গাছগুলো এখনও মানে জল দিতে হবে, এখনও দিতে পারিনি। এ দেখো গাছগুলো একটু জল দিয়ে দেবো। আর কত গোলাপ হয়েছিল, সব গোলাপগুলো বাসি হয়ে গেল, মরে গেল। অনেক গোলাপ ধরেছিল, প্রচুর, একদম ভর্তি হয়ে গেছিলো গোলাপে। আর ফুল গাছগুলো খুব যত্ন করতে হয় আমার। আমার মেন হচ্ছে ফুল আর তুলসী, এই দুটো আমার গোবিন্দ সেবার জন্য খুবই প্রয়োজন, নিত্য দিনই লাগে। তাই আমি গোবিন্দ সেবা দিলাম সকালবেলা, 3 বেলা দিই। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আজকে বৃহস্পতিবার, আলপনা দেখতে পাচ্ছ, দেখো আলপনা দিয়েছি। আর এ দেখো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেল, 3 বেলা পুজো দিই গোবিন্দদেরকে। দেখো আজকে ফুল বেশি ফোটেনি, তার জন্য ভালো করে সাজানো হয়নি। তোমরা তো দেখেছো ভিডিওতে আমি সুন্দর করে সাজিয়ে দিই, দেখেছো? দেখো লক্ষ্মীর ঘট বসাবো, দুপুরবেলা দেবো যখন তখন। সকালবেলা আলপনাটা দিয়ে রাখি পুজো দেওয়ার সময়। হয়ে গেল। আর আমার চা ফা তো খাওয়া হয়ে গেছে, মালা জপ করাও হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁপের আলু কেটে নিয়েছি। আর বেগুন ভাজা করব, বেগুন ভাজা করব, কেটে রেখেছি। পটল ভাজা করব। আর মা বেটা খাবো, আর কেউ তো নেই, ওর বাবা কলকাতায় গেছে। আর এদিকেও ওখানে ভাত বসিয়ে দিয়েছি। তা ডাল রয়েছে, পটলের তরকারি রয়েছে কালকেকার, আর ডিম ভাজি রয়েছে কালকের, রাত্রিরে খাইনি সেই ছেলে, তাই ডিম ভাজি রয়েছে। চলো দেখতে থাকো। তা দেখো বন্ধুরা, কাজের ফাঁকে ফাঁকে নিজেকেও মানে টাইম দিতে হয়, খেতে হয়। এক মুঠো মুড়ি আর দুধ ঘরে ছিল, নিয়ে নিলাম। কলাও ছিল না। আমাদের মতো মধ্যবর্তীদের ঘরে আবার কি চাই, দুটো মুড়ি হলেই হলো। আমি তো তরকারি দিয়েও খেতে পারি না, চানাচুর দিয়ে খেলেও তো গ্যাস হয়। চানাচুরও ঘরে আছে, খুব সুন্দর টেস্টি। তা এই দেখো বন্ধুরা, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, চান টান করে চলে এসেছি। দোকানটা খুলবো এখন, খুলে এখন কাজে বসে পড়বো। চুড়িদারের পিস আছে, ব্লাউজের পিস আছে, ওগুলো কাটিং করব। আজকে আর বেশি ঝামেলা করবো না, তারপরে আমি দোকান বন্ধ করে উপরে চলে যাব। তা আমি দোকান বন্ধ করে উপরে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখবে। মেঘলা আকাশ কীরকম ঘনিয়ে রয়েছে। আর আমি একটু দুপুরে ভাত টাত খেয়ে একটু দরকারে বেরিয়ে যাব, একটু কাজ আছে, ব্যাংকে ট্যাঙ্কে একটু যাব, খুবই দরকার আছে। আর দেখো দুপুরবেলা দেখো মেঘ করে আছে। আর দেখো আনারস নিয়ে হাজির করেছে, এটা কেটে নুন নুন চিনি মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা খুব টেস্টি হবে। গাছ পাকা নয় এটা, গাছ পাকা হলে সেন্ট হতো। আর এখন ভাত খাবো দুপুরে, তার জন্য এখন বসে গেলাম ভাত নিয়ে। এই দেখো ভাতের থালা নিয়ে, দেখো আমড়া সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর এখানে ঘি করলা পটল ভাজা, আর এদিকে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি। তা এই হচ্ছে দুপুরের মেনু। চলো খেয়ে আবার চলে যাই। একটুখানি যাব বললাম বাজারের দিকে, একটু চলে গেলাম, একটু
একটু যে দুপুরের দিকে দিয়ে বেরোলাম। দুপুরবেলা থেকে মানে ভাবছি যে কটা জিনিস কিনতে হবে, তা আমরা বেরিয়ে পড়লাম। তাই দেখো বন্ধুরা, বাজার থেকে এসে একটু হাঁটতে গেছিলাম, হেঁটে এসে দেখি কি সন্ধে হয়ে গেছে। দেখো হাঁটতে হাঁটতে এসে তারপরে এই যে টেলারটা খুলে দিয়েছি আর দুধ আনতে যাবো। আর এ দেখো আমাদের বাড়ির ভিতর দিয়ে এই গেটটা টেলারের। তা চলো দেখতে থাকো। তা এই দেখো রাতে একটু চিকেন এনেছে, সেই চিকেনটা রান্না করছি। আর ওবেলা তো যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা রাত্রিরে একটু চিকেন আনলো, তা চিকেন রান্না করছি। ওর বাবাও চলে এসেছে রাত্রিরে কলকাতা থেকে। আর আমি এখন চিকেনটা ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। রাত্রিরে খাওয়াটা একটু জমজমাটি হবে, কেননা চিকেন বেশি একটা আমি পছন্দ করি না, তবুও কষাটা একটু ভালোই লাগে, খারাপ লাগে না। রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন ধুয়ে রাখলাম। আর ছেলে খেয়ে গেল। আর জল ঢল রাত্রে ভরে রেখেছি মোটর চালিয়ে। সকালে একা একা পেরে উঠি না, অনেক কাজ। আর এখানে মোটরের কলটা আমাদের এরকম উপরতলায়, আর নিচে তলায় মোটরটা রয়েছে। এটা নিচে তলায় সিঁড়ি অন্ধকার। তা আমি এখন রাত্রে টুকিটাকি কাজগুলো সেরে গেছি। আর রান্নাঘরটার সব পুছে টুচে রেখেছি। রান্নাঘরও পুছা হয়ে গেছে। দাঁড়াও লাইট জ্বালায়। এ দেখো সব জল ঠল ভরে রেখে দিয়েছি কালকে রান্নার। থালা বাসন সব ধুয়ে রেখে দিয়েছি। রান্নাঘরে সব গোছ করে রেখে দিয়েছি। দুধ, একটা দুধের হাঁড়ি দুধ চাল দিয়ে রেখেছি। রাত্রে মাংস খেয়েছি বলে দুধ খাবো না, অনেকটাই দুধ রয়েছে। দেখো দেখাবো না। তা আমার কাজ হয়ে গেছে এদিকে। এখন আমি গেটটা বন্ধ করে দিই, এবার শুতে যাবো। এখন টেবিল ফেবিল সব পোছা হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি সব। এখন আমি শুতে যাব। চুলটা ভাবলাম একটু মাথায় তেল দেবো। মাথাটা ঘুরছে, শ্যাম্পু দিয়ে রয়েছি কতদিন ধরে, 4-5 দিন ধরে শ্যাম্পু দিয়ে রয়েছি। আর এখন বাজে 11:30, রাত 11:30 বাজে। আর রোজ এরকম টাইমে শুই, একটু মোবাইলটা ঘাটিয়ে দিয়ে শুই। তা এখন ভিডিও ছাড়বো করে ভিডিওটা আমি এডিট করতে পারছি না, সময় পাচ্ছি না। প্রচণ্ড কাজের চাপ, 3 বেলা গোপাল পুজো দিয়ে, আর নিজেদের টেলার আছে, আবার আমার নিজের লেডিস টেলার, তোমরা তো জানোই সবাই। তা ভিডিওটা বেশি বড় করব না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন ঘুম পেয়েছে প্রচণ্ড, দেখতে পাচ্ছ। আমি এখন শুয়ে পড়বো। এটা আমাদের ঠাকুর ঘর, এখন বড় ঘরে এখন গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না। টাটা বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আমার ভিডিওটা